মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন আবারও ছড়িয়ে পড়েছে। এক সপ্তাহের ব্যবধানে ইরানের বিভিন্ন অঞ্চলে শত শত বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলায় অন্তত ৩৫ জন নিহত এবং কয়েকশো মানুষ আহত হওয়ার খবর এসেছে। শুধু আকাশপথেই নয়, ইরানের ওপর আবার নৌ অবরোধও আরোপ করা হয়েছে। ইরানও পাল্টা জবাবে কুয়েত, বাহরাইন ও জর্ডানে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ফলে প্রশ্ন উঠছে, এই সংঘাত কি আরও বড় আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে যাচ্ছে? ইরানের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক সপ্তাহে দেশটির বিভিন্ন শহর, দক্ষিণ উপকূলের দ্বীপ ও মূল ভূখণ্ডের একাধিক স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব স্থানের মধ্যে রয়েছে আক্কালা, আহভাজ, বামপুর, বন্দর আব্বাস, বুশেহর, চাবাহার বন্দর, সিরিক, ভেসিয়ান সহ বিভিন্ন শহর। গবেষণা সংস্থা এসিএলইডির তথ্য বলছে, যুক্তরাষ্ট্রের লক্ষ্য ইরানের দক্ষিণাঞ্চলীয় জলসীমা এবং শহীদ রাহবারের মতো শক্তিশালী নৌঘাঁটিগুলো, কারণ এই অঞ্চলে রয়েছে ইরানের ৩০টিরও বেশি রণকৌশলগত দ্বীপ। সবচেয়ে বড় উদ্বেগ এখন হরমুজ প্রণালী। যুদ্ধের আগে প্রতিদিন প্রায় ১০০টি জাহাজ এই পথ দিয়ে চলাচল করত, যার বড় অংশই ছিল তেলবাহী ট্যাঙ্কার। কিন্তু সাম্প্রতিক উত্তেজনায় জাহাজ চলাচল নাটকীয়ভাবে কমে গেছে। এর ফলে হরমুজ প্রণালীতে আবারও জাহাজ চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে সবচেয়ে বড় বিপর্যয়টি ঘটতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ জলপথ বাব আল মানদেবেও। এই জলপথ লোহিত সাগর ও সুয়েজ খালকে ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে। ইরান এরই মধ্যে ইঙ্গিত দিয়েছে, উত্তেজনা আরও বাড়লে তারা ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সহায়তায় এই বাব আল মানদেব প্রণালীও সম্পূর্ণ বন্ধ করে দেবে। যদি হরমুজ প্রণালীর পাশাপাশি বাব আল মানদেবও বন্ধ হয়ে যায়, তবে থমকে যাবে বিশ্বের ১/৪ জ্বালানি সরবরাহ। এশিয়া থেকে ইউরোপের পণ্য পরিবহনের পথ বন্ধ হয়ে যাবে। ফলে বিশ্বজুড়ে দেখা দেবে চরম অর্থনৈতিক মন্দা, তেলের বাজারে আগুন জ্বলবে এবং হু হু করে বাড়বে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম।